ডেভেলপমেন্ট কোর্সের দশম ব্যাচের আজকের পরিচয় পর্ব ক্লাসে আপনাদের সাথে উপস্থিত আছি আমি আব্দুল্লাহ আল নোমান। কোম্পানির ম্যানেজার, মার্কেটিং অফিসার, সম্মানিত ট্রেনার এবং আমাদের দশম ব্যাচে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রথমেই আমরা আলোচনা করব ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট সম্পর্কে। এরপরে আমাদের সকল শিক্ষার্থীর পরিচয় পর্ব গ্রহণ করব। পরবর্তী ধাপে আমরা ক্লাস ম্যানেজমেন্ট এবং শিডিউল নিয়ে কথা বলবো। এরপরে আমাদের কোম্পানি ম্যানেজার ও মার্কেটিং অফিসার আপনাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলবেন এবং সর্বশেষে আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করব। আমাকে সবাই একটু ইনশিওর করেন যে আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। ওকে, সো আজকের এই লেসনটা মূলত আপনাদের ট্রেনার সিরাজুল ইসলাম তার নেবার কথা ছিল, বাট তার কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে লেসনটা আমাকে নিতে হচ্ছে। ওকে, তো অবশ্যই তার সাথে আপনারা পরিচিত হবেন। সো এই লেসনে আসলে আমরা ফ্লাটার কি, ডার্ট কি, কেন আমরা ফ্লাটার শিখব, ফ্লাটারের ফিউচার, জব ডিম্যান্ড, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অবশ্যই পরবর্তী 4 মাসে আমরা ফ্লাটার নিয়ে অনেক কিছু শিখব। সো আজকে কিছু বেসিক বিষয়গুলো যেগুলো না জানলেই নয়, সেই বিষয়গুলো আমরা আজকের এই লেসনে ডিসকাস করব। ওকে, আচ্ছা, সো প্রথমেই আমাদের এখানে দুইটা কোশ্চেন্স আছে যে হোয়াট ইজ ডার্ট অ্যান্ড হোয়াট ইজ ফ্লাটার, রাইট? সো আমরা অনেক সময় কনফিউশন হয়ে যাই যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি অ্যান্ড ফ্রেমওয়ার্ক কি। আমরা কখনো কখনো দুইটা বিষয়কে ঘুলিয়ে ফেলি, দুইটাকে ডিফারেন্স করতে পারি না যে আসলে এই দুইটা বিষয়ের ভিতরে মূল ডিফারেন্সটা কোথায়। কখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো, কখন আমরা ফ্রেমওয়ার্ক বলবো। ওকে, আচ্ছা, তার আগে আমরা জানবো যে হোয়াট ইজ ডার্ট, ডার্ট কি। সো এক কথায় বলতে গেলে ডার্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক অ্যাস আমরা অ্যাজ এ হিউম্যান যে ভাষাগুলো ব্যবহার করি। আমরা অ্যাজ এ হিউম্যান যে ভাষাগুলো ব্যবহার করি, যেমন আছে বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ফার্সি, রাইট? সো এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা কমিউনিকেট করি, তাই না? আমরা এক পার্সন অন্য পার্সনের সাথে কমিউনিকেট করি। তো এইভাবে আমাদের কম্পিউটারের কিছু ভাষা আছে এবং এই যে কম্পিউটারের ভাষা, এটা হলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা আসলে অত ডিপে যাব না। বাট যখন আমাদের কম্পিউটার তৈরি হয়েছে বা আমাদের মেশিনটা তৈরি হয়েছে, তখন মূলত আমাদের এই যে প্রোগ্রামিং ভাষা, এটা ছিল মূলত বাইনারি ফরম্যাটে, রাইট? তখন শুধুমাত্র 0 এবং 1 দিয়ে পুরা আমাদের প্রোগ্রামিংয়ের কাজ বা আমাদের কম্পিউটারের কাজগুলো করা হতো। ওকে, বাট এই বাইনারি ফরম্যাটটা আসলে সবার পক্ষে বোঝা পসিবল ছিল না। যারা শুধুমাত্র মেশিন ডেভেলপ করতো বা ডিজাইন করতো, শুধুমাত্র তারাই মূলত এই বাইনারি ফরম্যাটটা বুঝতো। কারণ যদি আপনাকে আমাকে এক পৃষ্ঠে বলা হতো 0101, তাহলে কিন্তু আমি
কিছুই বুঝতাম না, রাইট? সো এইটাকে একটু ইজি করার জন্য পরে কি হলো, বাইনারি ফরম্যাট থেকে এটাকে কনভার্ট করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো। ওকে, সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু নিউমেরিক ক্যারেক্টার ওয়ার্ড এইগুলো ব্যবহার করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং লেখা হতো, মেশিনকে বোঝানো হতো। ওকে, বাট ওইটা যে অনেক বেশি ইজি ছিল এমন না, অনেক বেশি কঠিন ছিল, এবং একটা সামান্য যোগ করার জন্য আমাদের মিনিমাম 100 লাইনের কোড লেখা লাগতো। ওকে, যেটা অনেক বেশি কমপ্লেক্স ছিল। তো এই ধারাবাহিকতায় পরে কি আসছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে, দেন হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে। সো আমরা এখন যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি এটা হলো কি আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, সো ডার্টও হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। ওকে, এখন মোটামুটি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু ফ্রেমওয়ার্ক থাকে। যদি আমরা চিন্তা করি পাইথনের কথা, সো পাইথনে কিন্তু বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন পাইথনের ফ্লাস্ক আছে, পাইথনের জ্যাঙ্গো আছে, রাইট, পাইথনের ফাস্ট এপিআই আছে। সো এইভাবে আমাদের ডার্টেরও একটা ফ্রেমওয়ার্ক আছে, নাম হলো কি ফ্লাটার। ওকে, সো আমরা বুঝলাম কি যে ডার্ট হলো একটা আমাদের কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এইটার মাধ্যমে মূলত আমাদের এই ফ্লাটার ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করা হয়েছে। ওকে, আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ নোমান ভাই, দেখেন তো কেউ রিকোয়েস্ট পাঠাইছে নাকি বা জয়েন হতে চাচ্ছে এরকম। না, আমাদের চেক এখানে করেন। আর কোনো জয়েন নেই, রিকোয়েস্ট নেই। ওকে ওকে। তো আমরা যেখানে ছিলাম যে ফ্লাটার হলো একটি ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। এখন তাহলে আমাদের আসতে হবে যে আসলে এই যে ক্রস প্ল্যাটফর্ম আমরা বলতেছি, এই ক্রস প্ল্যাটফর্ম মিনিংটা আসলে কি, রাইট? সো আমরা যদি কিছু বছর আগের কথা চিন্তা করি, যখন ফ্লাটার বা এই ক্রস প্ল্যাটফর্ম কনসেপ্টটা আসেনি, তখন কি করা লাগতো? তখন আমাদের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য আমাদের ভিন্ন ভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা লাগতো। যদি আমরা বলি অ্যান্ড্রয়েডের কথা, তাহলে অ্যান্ড্রয়েডের জন্য আমাদের জাভা ইউজ করা লাগতো, যদিও এখন কোটলিন বেশি ব্যবহার করা হয়। তো আমরা যেখানে ছিলাম যে অ্যান্ড্রয়েডের জন্য আমাদের জাভা ব্যবহার করা লাগতো, আবার আইওএসের জন্য আমাদের অবজেক্টিভ সি ইউজ করা লাগতো, রাইট, বা সুইফট, বর্তমানে সুইফটটা বেশি ইউজ করা হয়, সুইফট ইউজ করা লাগতো। আবার ওয়েবের জন্য আমাদের এইচটিএমএল সিএসএস এগুলো ব্যবহার করা লাগতো। বাট ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্কটা বা এই টেকনোলজিটা হলো এমন একটা বিষয় যে আপনি একই কোড বেস ব্যবহার করে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিন্ন ভিন্ন ফ্রেমওয়ার্ক বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কোনো প্রয়োজন নেই। যার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের সময় বাঁচতেছে, আমাদের কোড ইফিসিয়েন্ট হচ্ছে। ওকে, সো আমাদের এখানে যে বিষয়টা ছিল যে ডার্ট এবং ফ্লাটার এর ভিতরে দুইটা ডিফারেন্স কোথায়। তো আপনাদের কি আমি বুঝাতে পেরেছি যে আসলে ডার্ট কি এবং ফ্লাটার কি? জি ভাই, বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? জি ভাই, বুঝতে পারছি। ডার্ট হচ্ছে হলো ডার্ট হচ্ছে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ফ্লাটার ফ্রেমওয়ার্ক। রাইট। এখন যদি আপনাদের এরকম কারো এক্সট্রিম লেভেলের নলেজ থাকে যে আপনি ডাটা এমন লেভেলে পারেন যে আপনি অনেক কিছু জানেন, ডাটার কোর্স সম্পর্কে জানেন, তাহলে কিন্তু চাইলে আপনি নিজেও একটা ফ্ল্যাটারের মতো ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর যদিও এটা আসলে অনেকটা পসিবল না, বাট কথা কথা যে ডার্ট হলো একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো যদি আপনি চান আপনি ডার্ট ব্যবহার করে নিজেও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আইনগত কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা, এরপরে
যে পার্টটা আসলো সেটা হলো কি হোয়াই চুজ ফ্লাটার। কেন আমরা ফ্লাটার চুজ করব? কারণ কি বর্তমানে তো আরও অনেকগুলো ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক আছে, রাইট? রিয়েক্ট নেটিভ আছে, জমিন আছে, যেগুলো মোটামুটি পপুলার। যেমন ফ্লাটারের আগে কিন্তু পপুলার ছিল রিয়েক্ট নেটিভ, রাইট? সো সব কিছু বাদ দিয়ে আসলে আমরা কেন ফ্লাটার শিখব? তো অলরেডি এই কথাটা বলা হয়ে গেছে যে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, যেটা আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের সুবিধাটা কোথায়, আমাদের টাইম সেভ হয়, ওকে, আমাদের ডেভেলপমেন্টটা ফাস্ট হয়, ওকে। এরপরে হলো বিউটিফুল ইউআই। ফ্লাটারে আমরা অবশ্যই উইজেট শিখব। তো ফ্লাটারে আমাদের অনেক উইজেট আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজেই খুব কম কোডের মাধ্যমে সুন্দর সুন্দর ইউআই তৈরি করতে পারবো। ইউআই মিনস হলো ইউজার ইন্টারফেস, ওকে। আমি জানি না এখানে কেউ জাপানিয়া বা নেটিভ অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছেন কি না। নেটিভ অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে হলে কিন্তু আপনাকে ডিজাইনের জন্য এক্সএমএল, যেটাকে বলি এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটাকে ব্যবহার করতে হইতো, এবং ওইটাকে লজিক ডেভেলপ করার জন্য আবার জাভা ইউজ করা লাগতো, রাইট? তো ফ্লাটারটা হলো আপনার সব কিছুই উইজেট। দ্যাট মিন্স আপনাকে আলাদা করে ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে না। আপনি ফ্লাটার দিয়ে আপনি ডেভেলপমেন্টও করতে পারবেন, আপনি ডিজাইনও করতে পারবেন। তো এটা হলো একটা সুবিধা যে আপনাকে আলাদা করে আবার একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ শেখার কোনো প্রয়োজন নেই, ওকে। তো এই বিষয়গুলোর জন্য মূলত আমরা ফ্লাটারটাকে চুজ করেছি, এবং আমাদের পরবর্তী 4 মাসের জার্নি হলো ফ্লাটার, ওকে। সো যদি আপনি এখন গুগলে গিয়ে সার্চ করেন যে মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক, ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, যদি আমরা সার্চ করি যে মোস্ট পপুলার ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্কস, দেখেন 1 নম্বরে কিন্তু চলে আসছে কি ফ্লাটার, ওকে। সো ফ্লাটার কিন্তু সবচাইতে এখন মোস্ট জনপ্রিয় ফ্রেমওয়ার্ক ক্রস প্ল্যাটফর্ম, দ্যাট মিনস অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য, ওকে। তারপরে দেখতে পাবেন রিয়েক্ট নেটিভ, এরপরে আছে কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম, ওকে। বাট যদি আপনি 2024 এসে শিখেন তাহলে অবশ্যই আপনাকে ফ্লাটার চুজ করতে হবে। এবং আপনারা গ্রাফটা খেয়াল করেন যে ফ্লাটারে কিন্তু গ্রাফটা ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হচ্ছে, ওকে। তো এরপর আসছে কি ফিউচার ডিমান্ড, যে আসলে ফ্ল্যাটারে যে আমরা এখন শিখতেছি 2024 শেষে আমরা ফ্ল্যাটার শিখতেছি, তো নেক্সট পরবর্তী 10 বছর 15 বছর আসলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো কিনা, রাইট? কারণ সবাইকে কিন্তু একটা কমন প্রশ্ন থাকে, আসলে টেকনোলজি চেঞ্জ হবে, এটা স্বাভাবিক, বাট একটা সার্টেন সময় পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করতে পারবো কিনা, তাই না? সো অবশ্যই আপনি এখন ফ্ল্যাটার শিখলে পরবর্তী 10 ইয়ার্স আপনি চোখ বন্ধ করে ফ্ল্যাটার নিয়ে কাজ করতে পারবেন, এবং অবশ্যই এটার ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাবে, যেহেতু এটা গুগলের একটা ফ্রেমওয়ার্ক, ওকে। এবং এটা কিন্তু কমিউনিটি অনেক বেশি। সো যদি আপনি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আপনি ভালো সাপোর্ট পাবেন, ভালো গাইড পাবেন, ঠিক আছে। এরপরে লাস্ট যে পার্টটা সেটা হলো কি জব অপরচুনিটিস। আচ্ছা, তো আমাদের এইটা হলো সবচাইতে একটা ডিমান্ডেড কোশ্চেন, সেটা হলো কি জবের সুযোগ কোথায়। কারণ আমরা যা কিছুই শিখতেছি না কেন, আমাদের সব কিছুর পিছনেই কিন্তু আমাদের একটা ড্রিম জব আছে, রাইট? আমরা চাই যে আমরা এখান থেকে ভালো কিছু করে আমরা ভালো একটা প্রতিষ্ঠানে জব করব, ওকে। বা কেউ চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন বা অন্য উপায়ে আর্নিং করতে পারেন। তো আমরা কি কি ওয়েতে আসলে আর্নিং করতে পারি সে বিষয়টাই মূলত এখানে বলা হবে, ওকে। সো ফ্ল্যাটার শিখে অ্যাট ফার্স্ট আপনারা চাইলে বাংলাদেশ বা দেশের বাইরে যে কোনো কোম্পানিতে রিমোট জব করতে পারবেন, ওকে। অনেক আছে রিমোট জবটা আপনারা প্রেফার করেন, সো আপনারা চাইলে যে কোনো কোম্পানিতে দেশ বা দেশের বাইরে রিমোট জব করতে পারেন। এরপর চাইলে আপনারা অফিস বা ডেস্ক জব করতে পারেন। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে যারা অলরেডি ফ্ল্যাটার নিয়ে কাজ করে, এবং বর্তমানে ফ্ল্যাটারের হায়ারিংটা অনেক বেশি, ঠিক আছে। সো আপনারা চাইলে এই কোম্পানিগুলোতে
আপনারা অ্যাজ এ ফ্ল্যাটার ডেভেলপার হিসাবে জয়েন করে আপনারা এখানে জব করতে পারেন। ওকে, এরপরে চাইলে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনারা ফাইবার, আপওয়ার্কে ফ্ল্যাটারের মানে আপনার সার্ভিসটা দিয়ে ওখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। ওকে, এরপরে কিছু পেসিভ ইনকাম আছে, যেমন কোড ক্যানিয়ন। ওখানে আপনি কোড সেল করতে পারেন। আপনি ফ্ল্যাটার থেকে একটা প্রজেক্ট করলেন, এই প্রজেক্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে। কোড ক্যানিয়ন দেখেন, এটা হলো কি একটা কোড সেলিং প্ল্যাটফর্ম। ওকে, যেখানে আপনি কোড বিক্রি করতে পারবেন। যদি আমরা এখানে যাই, মোবাইল থেকে যাচ্ছি আমরা এখানে ফ্ল্যাটার। দেখেন ফ্ল্যাটারে কিন্তু অনেক প্রজেক্ট, রাইট? সো চাইলে আপনারা এরকম প্রজেক্ট তৈরি করে আপনারা এখানে আপ করে দিবেন। ঠিক আছে, আপ করলে আপনার এখান থেকে ভালো একটা পেসিভ ইনকামের ব্যবস্থা হতে পারে। ওকে, সো দেখেন এখানে কিন্তু $12, $11 সেল হচ্ছে কিন্তু 16টা, ঠিক আছে, 11টা, এরকম করে অনেকগুলো কিন্তু প্রজেক্ট এখানে আছে ফ্ল্যাটারে অলরেডি, রাইট? তো আপনারা চাইলে এখান থেকেও ভালো একটা পেসিভ আর্নিং করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে হলো আপনি চাইলে আপনি প্লে কনসোলে আপনি অ্যাপ পাবলিশ করে ওখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমেও একটা আপনার পেসিভ ইনকাম করতে পারেন। ওকে, আচ্ছা, তো এই গেল হলো আমাদের মোটামুটি জব অপরচুনিটিস। এর বাইরে আরও অনেক কিছু অপরচুনিটি আছে। সো আপনি আগে কাজ শিখেন। কাজ শিখলে ইনশাল্লাহ আপনাকে বলে দিতে হবে না যে আপনি ওখানে জব করেন। আপনি নিজ থেকে বুঝতে পারবেন যে আপনার কোনটা করা উচিত। তো আগে আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন। স্কিল ডেভেলপমেন্ট করলে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইনশাল্লাহ কাউকে বসে থাকতে হয় না। ঠিক আছে, আপনি আপনার বেস্টটা ট্রাই করেন, আপনার ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আমরা তো অবশ্যই আপনাদের ভাই সাপোর্টের একটা জন্য কোশ্চেন সবসময় করতাম। আছি। হ্যাঁ, অবশ্যই বলুন। ভাই বলছিলাম কি যে আহ, ফ্লাটার করতে গেলে ড্রাফটের উপরে তো আগে ধারণা থাকতে হবে, নাকি ড্রাফটটাও এর ভিতরে আমরা আগে শিখবো? মানে ডিরাপ বলতে কি ডার্ট? হ্যাঁ, ডার্টের কথা বলতেছি। আচ্ছা, হ্যাঁ, ডার্ট হলো আমাদের কোর্স মডেল অলরেডি আছে। সো ডার্টের যে বেসিক বিষয়গুলো আপনাদের জানা দরকার ফ্ল্যাটার ডেভেলপমেন্ট শেখার জন্য, এই বিষয়গুলো আপনাদের কোর্স মডেল অলরেডি আছে। ঠিক আছে, সো আপনাদের প্রথম ডার্ট শেখানো হবে, তারপর হলো ফ্ল্যাটারে আমরা মুভ করব। বুঝতে মানে পেরেছেন? ডার্ট ছাড়া তো আর ফ্লাটার বুঝতে পারবো না, তাই না ভাই? হ্যাঁ, সেটাই তো আমি বলছি যে অবশ্যই আপনাদের ডার্ট প্রথমে শেখানো হবে, এবং ডার্টের যে বিষয়গুলো না হলেই নয় সেগুলো শিখে তারপর হলে আমরা ফ্ল্যাটারে মুভ করব। ঠিক আছে, মানে এটা হচ্ছিল যাদের বেসিক বেসিক ধারণা আছে তারা কি এটা নিতে পারবে, নাকি অবশ্যই আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ধারণা থাকতে হবে? না, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধারণা থাকার প্রয়োজন নেই। আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। আমরা একদম আইডিই সেটার থেকে শুরু করব। ঠিক আছে, এমন না যে আমরা একটা সার্টেন লেভেল থেকে শুরু করব। ঠিক আছে, আমরা একদম আইডি সেটার থেকে শুরু করব, এবং আপনার একদম হ্যালো ওয়ার্ল্ড থেকে যোগ বিয়োগ থেকে শুরু করব। ঠিক আছে, সো আপনাদের মানে কারো ওরিট হওয়ার প্রয়োজন নেই যে আমি আগে করি না, জানি না, তাহলে পারবো কি না, এমন ভয় পাওয়ার কিছু নেই। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের এই সেশনটির উপরে আর কারো কোনো প্রশ্ন আছে যে আপনারা যে পার্টিকুলার কোনো কিছু বুঝতে পারেননি, এমন কিছু? অবশ্যই প্রশ্ন করতে হবে, কারণ আমরা এখানে শিখতে আসছি, রাইট? এখানে কাউকে ভয় রাখা যাবে না, আর কাউকে শেম রাখা যাবে না। ঠিক আছে, অবশ্যই যত আপনি প্রশ্ন করবেন তত শিখতে পারবেন। সো অবশ্যই কোনো কিছু বিষয়ে বুঝতে না পারলে আমাদেরকে প্রশ্ন করে সেটাকে ইনশিওর হয়ে নেবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই পর্বটি শেষ করতেছি, এবং আমাদের পরবর্তী পর্বে আমরা সকল ছাত্রদের পরিচয় গ্রহণ করব। আচ্ছা, কি একজন হ্যান্ড রেজ করেছেন মেবি? রহিম বাবু ভাই। হ্যাঁ, আমি হ্যান্ড রাইজ করছি। জি, আমাদের কোনো সিলেবাস দিবেন? আপনাদের তো অলরেডি কোর্স মডিউল দেওয়া হয়েছে, আপনি কি পাননি এখনো? জি না ভাইয়া। ঠিক আছে, আমি আপনার ক্লাস শেষ করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ওটা দেখে নেবেন। ধন্যবাদ। ওকে, ওকে। ঠিক আছে। সো আচ্ছা, এই ক্লাসে কি কোনো, হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড হচ্ছে, আপনারা ইনশাল্লাহ ক্লাস শেষ করে
রেকর্ডের ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনাদের কারো প্রশ্ন না থাকলে আমরা, আচ্ছা, শহীদুল্লাহ ভাই, হ্যাঁ বলুন। ভাইয়া, আপনারা তো গুগল ইয়াতে ক্লাসের ভিডিওটা দিতে যাচ্ছিলেন, আমাদের যে গ্রুপগুলি ওপেন করেছেন ওখানে কি দেওয়া সম্ভব হবে? আচ্ছা, তাহলে আমার বলেন। হ্যাঁ, আসলে আমরা যে ভিডিওগুলো দিব এটা তো মূলত গুগল ক্লাসরুমই থাকবে, তাই না? ওখানে আপনারা অ্যাক্সেস পাবেন। ওকে, সো আসলে সবগুলো ভিডিও আমাদের গ্রুপে দেওয়া পসিবল না, বাট স্পেসিফিক শুধুমাত্র এই ভিডিওটা আমরা দিতে পারি, ঠিক আছে? বাট ক্লাসে সকল ভিডিও মূলত হোয়াটসঅ্যাপে দেওয়া পসিবল না। আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়া, ওখানে ভিডিও ক্লাসরুম থেকে আমরা কিভাবে দিব একটু দেখাই দিন, কারণ আমরা হয়তো বা অনেকেই জানবো না এটা কিভাবে ডাউনলোড করতে হবে বা কিভাবে আমরা করবো। তো ওই ক্ষেত্রে আমি আমার দিক থেকে বলছি, যেমন গুগল রুম থেকে আমি এটা ডাউনলোড কিভাবে করতে হয় বা কেউ দেখতে আমি জানি না, এই ক্ষেত্রে আমরা কিভাবে হেল্প পেতে পারি? আমরা আচ্ছা, ঠিক যে আমি আছে, কিভাবে ঠিক এটা আছে, সেটা হলো আপনাদেরকে প্রথম ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। আর আপনাদেরকে গুগল ক্লাসরুমে জয়েন হওয়ার জন্য একটা লিঙ্ক দেওয়া হবে গ্রুপে, আপনার জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনার গুগল ক্লাসরুমে জয়েন হতে পারবেন, ঠিক আছে? এবং ওখান থেকে আপনি ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে? দেখতে পারবেন, বাট এখনই মনে হয় আপনি ডাউনলোড করতে পারবেন না। যদি পসিবল হয় আমার ডাউনলোড করার যে পারমিশনটা সেটা অন করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, ঠিক জি আছে, আচ্ছা। থ্যাংক ইউ। সো আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলুন, সাজিম হাসান ভাই। ভাইয়া, আমি যার সাথে ভর্তি হয়েছিলাম, যার সাথে কথা বলে, সে বলছিল ম্যাকের জন্য আলাদা ক্লাস থাকবে। আচ্ছা, সে ক্লাস কি গুগল মিটে হবে? হ্যাঁ, ক্লাস গুগল মিটই হবে। আপনার ম্যাকের জন্য যে সেট আপটা আছে, আপনি নক দিয়ে আপনার সেট আপটা আমরা লাইভ এসে করে দেবো, ঠিক আছে? আপনাদের এখানে সিরাজুল ইসলাম আছে, আপনাদের ট্রেনার, তিনি আপনাকে লাইভে এসে আপনার ম্যাকের সেট আপটা করে দেবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো এই পর্বে আমরা সকল ছাত্রদের পরিচয় গ্রহণ করব। সো আমি যার নাম উল্লেখ করব, তিনি মাইক্রোফোনটা অন করে আপনার ফুল নেম, হোম ডিস্ট্রিক্ট এবং ফ্ল্যাটার শিক্ষার আপনার উদ্দেশ্য কী সেই সম্পর্কে সংক্ষেপে একটু বলবেন, এবং আপনার কথা বলা শেষ করে আপনি নিজ দায়িত্বে মাইক্রোফোনটা বন্ধ করে নেবেন। ওকে, সো প্রথমেই আমি সোহানুর রহমান ভাইকে রিকোয়েস্ট করব আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সোহানুর রহমান হৃদয়। ভাই আমি পড়াশোনা করছি ভাই সিএসসি ডিপার্টমেন্ট হাজদানেশে, দিনাজপুরে। বর্তমানে আমি দিনাজপুরে আছি, আমার বাসা রাজশাহীতে। আর ভাই ফ্লাটার শেখার উদ্দেশ্য ভাই যেন পড়াশোনাটা শেষ করে মানে অ্যাপ ডেভেলপমেন্টের দিকে আমার একটু আগ্রহ আছে, যেন কোনো কিছু করতে পারি এই দিকে, সেজন্য। ওকে, সোহানুর রহমান ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব আব্দুর রহিম বাবু ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম বাবু, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। মূলত অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ারটা এটা একটা সাবজেক্টিভ বিষয় আমার জন্য, নট অবজেক্টিভ। আমি একটা জবে আছি এখন, প্রাইভেট জব, বাট স্টেবিলিটি ফিল করছি না। তো চাচ্ছি যদি প্যাসিভ কোনো ইনকামের ব্যবস্থা থাকে বা ডেভেলপ করে কিছু যদি করা যায় ফর পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল অলসো। ধন্যবাদ। ওকে, ওকে, ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি হাসিবুল হক ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি হাসিবুল হক ভাই, আপনি কি আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি মুর্শিদুল হাসান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আচ্ছা, মুর্শিদুল হাসান ভাইয়ের মাইক্রোফোনের সমস্যা হয়তো বা। আচ্ছা, এরপরে আমি রিকোয়েস্ট করব শিহাব মির্ধা ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ শিহাব মৃধা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী। আর আমি পড়ি মূলত পলিটেকনিক। আর হচ্ছে আমার ফ্ল্যাটার শেখার উদ্দেশ্য হচ্ছে প্রথমত মূলত
অ্যাপ ডেভেলপমেন্টে আমার একটা আগ্রহ আছে এবং মূলত আগ্রহ থেকে আমার শেখা। ওকে, শিহাব ভাই ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব তানবীর আহমদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। তানবীর আহমদ ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি রাকিবুজ্জামান রাকিব ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। ওকে, রাকিব ভাইয়ের মেবি মাইক্রোফোনের সমস্যা আছে। ওকে, এরপরে আমি রিকোয়েস্ট করব আহনাফ রশিদ নাহিদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম আহনাফ রশিদ নাহিদ। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি বর্তমানে শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আমার ফ্লাটার শেখার মূল উদ্দেশ্য হলো মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে। তো অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে ঘাটাঘাটি করার সময় আমি ইন্টারেস্ট ফিল করি যে এই সেক্টরটাতে হয়তো আমি কিছু করতে পারবো। সেই আগ্রহ থেকেই আর কি আমি ফ্লাটার শেখা। ওকে নাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব আমিমুল আহসান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আমিমুল হাসান, হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। আমি কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন ডাটাবেস সফটওয়্যার কোম্পানিতে জব করতাম ঢাকাতে, মহাখালীতে। এখন নিজেরই একটা সফটওয়্যার কোম্পানি আছে খুলনাতে। তাছাড়া আমি ঢাকাতে আসছিলাম, আমার মাস্টার্সের 6 ক্রেডিট বাকি ছিল, এটা কমপ্লিট করতে। এই সুযোগে আমি চাচ্ছিলাম যে আমার একটু লার্নিং স্কিলটা বাড়াতে। সেই হিসাবে আমি মূলত এখন পিএসপি সম্পর্কে ধারণা আছে, বাট C# VB.NET এগুলাতেই কাজ করি। সো অ্যাপসটা এখন শিখলে এটা আমার জন্য একটু ভালো হয় আর কি। সেই উদ্দেশ্যে নোমান ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে ভর্তি হওয়া। ওকে, আমিমুল আহসান ভাই, আপনাকে ধন্যবাদ। এরপরে আমি রিকোয়েস্ট করব হৃদয় হোসেন খান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি হৃদয় খান। আমি পড়াশোনা করতেছি সিটি ইউনিভার্সিটিতে। আসলে ডেভেলপমেন্ট শেখার জন্য আসলে ভর্তি হওয়া, এটাকে দেখার পরে আর কি আগ্রহ লাগছে। ফ্লাটার শেখার পরে নন ভাইয়ের সাথে কথা বলে আরো আগ্রহ লাগলো। এরপরে ওকে ওকে হৃদয় ভাই, আপনার ওখান থেকে একটু নয়েজ হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি সোহেল রানা ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি সোহেল রানা ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব সাজিম হাসান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি ক্লাস 9-এ পড়ি। আমার অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে একটু ইন্টারেস্ট আছে। তো আমার নিজের একটা অ্যাপ বিল্ড করার প্ল্যান আছে। তো অ্যাপ বিল্ড করার প্ল্যানের জন্য আর কি এই ফ্লাটার, যেহেতু এটা এই ফ্লাটার দিয়ে iOS তারপরে অ্যান্ড্রয়েড দুইটার জন্যই করা যায়, তো তাই আর কি এই ফ্লাটার কোর্সে জয়েন হওয়া। ওকে, ধন্যবাদ সাজিম ভাইকে। এরপরে আমি রিকোয়েস্ট করব মাহিনুর রহমান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। মাহিনুর রহমান ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি নাহিদ আল ওমর ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। নাহিদ আল ওমর ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব মোহাম্মদ শহীদুল্লাহ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। অ্যাকচুয়ালি আমার প্ল্যাটফর্ম হিসেবে জার্ট এবং ফ্লাটারকে আমি চুজ করেছি যাতে আমি একই ল্যাঙ্গুয়েজ এবং একই প্ল্যাটফর্ম দিয়ে ওয়েব পেজ ডেভেলপ করে আমার নিজের জন্য
তাতে যাতে আমি একটা অ্যাপস তৈরি করতে পারি পার্সোনাল ইউজের জন্য। তৎপরবর্তীতে যদি কোনো সম্ভাবনা থাকে বেসিক কোনো ইনকামের জন্য হয়তো সেদিকে আমি হয়তো ধাবিত হবো বস। এটাই আমার মূল উদ্দেশ্য। ওকে, ধন্যবাদ শহীদুল্লাহ থ্যাংক ভাই ইউ। আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব আলিরাজ সর্দার জয় ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব এম এ জয়কে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি জয়, আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনা। আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি পাথরঘাটা কলেজ। ফ্লাটার শেখার উদ্দেশ্যে এই আগে থেকেই এখন অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে মানে কাজ করার খুব ইচ্ছে। ওকে, ধন্যবাদ জয় আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব সাকিব ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাকিব বলছিলাম, হোম ডিস্ট্রিক্ট বরগুনা। আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি পাথরঘাটা কলেজ। ফ্লাটার শেখার উদ্দেশ্য আগে থেকে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার আশা ছিল, বাট ফাইনালি নোমান ভাইয়ের পরামর্শে এইখানে ভর্তি হওয়া। আমি চাচ্ছি আমি নিজের একটা অ্যাপ তৈরি করতে, যত চেষ্টা লাগে আমি করব ইনশাআল্লাহ, জানি ভালো কিছু হয়। ওকে, ইনশাল্লাহ সাকিব ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব, আচ্ছা তিনি হয়তো কোম্পানির নামে ফর্মটা ফিল আপ করেছেন, অনপ্রেসিভ ওয়ার্ল্ড ওয়াইড ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। ওকে, এরপরে সর্বশেষে আমি রিকোয়েস্ট করব এমডি নুরুজ্জামান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান পঞ্চগড় থেকে। আর ফ্লাটার শেখার উদ্দেশ্য হলো অ্যাপস ডেভেলপমেন্ট শেখার উদ্দেশ্যেই আর কি ফ্লাটারটা শিখতেছি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ নুরুজ্জামান ভাই। সো আমরা এই পর্বের সকল ছাত্রদের সাথে পরিচয় গ্রহণ করলাম এবং এই পর্বটি শেষে আমি আমাদের মার্কেটিং অফিসার মোহাম্মদ রাকিবকে অনুরোধ করব ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। রাকিব হাসান ভাই, আপনি কি যুক্ত আছেন? নোমান ভাই আমি যুক্ত আছি, বাট আমার একটু নেটওয়ার্কের সমস্যা, আমি সবার পরে বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, যদি পসিবল হয় আপনি কাইন্ডলি একটু এখনই কথা বলুন। না, একটু নেটের সমস্যা তো, ম্যানেজারের পরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যানেজার সাহেব আজকে মেবি অ্যাবসেন্ট। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ট্রেনার সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, সিরাজুল ইসলামের টেকনিক্যাল ইস্যু আছে কিছুটা, এই জন্য আসলে হয়তো বা সে লিভ নিয়ে নিয়েছে। ওকে, সো আমি ওকে, সো আমরা এই পর্বে একটু ডিসকাস করব আমাদের ক্লাস শিডিউল নিয়ে, ঠিক আছে? আপনারা হয়তোবা অলরেডি সবাই জানেন যে আপনাদের সপ্তাহে 3টে করে ক্লাস হবে, শুক্র, সোম এবং বুধবারে রাত্র 9টা থেকে 11টা পর্যন্ত। ওকে, এবং আপনাদের তো আজকের হলো পরিচয় পর্ব ক্লাস, এবং নেক্সট ফ্রাইডে মানে হলো 29শে নভেম্বর আপনাদের রেগুলার ক্লাস শুরু হবে। ওকে, প্রায় এক সপ্তাহ পরে, এবং এই এক সপ্তাহের ভিতরে আপনাদেরকে এনভায়রনমেন্ট সেট আপ করার একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, এবং ওইটা দেখে আপনারা সবাই ক্লাস শুরু হওয়ার আগে এনভায়রনমেন্ট সেট আপটা করে নেবেন। যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাদের যে হ্যান্ড সাপোর্ট গ্রুপটা আছে ওখানে নক করবেন, আমরা লাইভে এসে আপনাদেরকে এটা সেট আপটা কমপ্লিট করে দেব, ঠিক আছে? সো আজকের সেশনটি শেষ করে হলো আপনাদের ওখানে গুগল ক্লাসরুম যে লিঙ্কটা থাকবে সেটা দিয়ে দেওয়া হবে গ্রুপে, সবাই ওখান থেকে জয়েন হয়ে নেবেন। ওকে ভাই, আরেকবার একটু বলবেন ক্লাস কি বারে? আচ্ছা, ক্লাস হবে আপনাদের শুক্র, সোম এবং বুধবারে।
শুক্র, সোম, বুধ। ওকে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। যদিও এগুলো আপনাদেরকে সব কিছু গ্রুপে বলে দেওয়া হবে, ঠিক আছে? সো আপনাদের মানে ওরিট হওয়ার কিছু নেই। আচ্ছা, সো আসলে আপনারা যে আমাদের সাথে ভর্তি হলেন, লার্ন উইথ নোমানের সাথে ভর্তি হলেন, সো আসলে আমাদের এখানে শিখলে আপনাদের বেনিফিটসটা কোথায়, রাইট? সো এখানে যে বেনিফিট সেটা হলো আপনারা কোর্স শেষ করে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3টে ক্রাইটেরিয়া আছে, এটা মানে ফুলফিল করতে হবে, ঠিক আছে? সো তার ভিতরে একটা হলো আপনাদেরকে মাস্ট 70% অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। ওকে, তো শুধুমাত্র কোর্স ভর্তি হলেন, নিয়মিত ক্লাস করলেন না, অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন না, আমরা কিন্তু আপনাদেরকে কোনো হেল্প করতে পারবো না কোর্স শেষ করে। ওকে, সো অবশ্যই 3টে ক্রাইটেরিয়ার ভিতরে আপনাকে 70% লাইভ ক্লাস করতে হবে। কারণ আপনাদের কিন্তু প্রত্যেক দিন মানে অ্যাটেন্ডেন্স হয়, আপনারা কয়জন ক্লাসে আছেন, ঠিক আছে? এরপরে আমরা কিন্তু এটাকে দেখি যে কয়জন আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন। সো 70% অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং 70% লাইভ ক্লাস করতে হবে। এবং আপনাদের কোর্স শেষ করে আপনাদেরকে এক্সট্রা আরেকটা প্রজেক্ট দেওয়া হয়, যেটাকে আমরা বলি ফাইনাল প্রজেক্ট। সেই ফাইনাল প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। ওকে, আপনাদের তো 5টি প্রজেক্ট অবশ্যই থাকবে, এর বাইরে আপনাদের আরেকটা প্রজেক্ট দেওয়া হয় সবাইকে ইন্ডিভিজুয়ালি করার জন্য, যেটা সবার কমপ্লিট করতে হবে। এই 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনারা আমাদের কাছ থেকে ইন্টার্নশিপ বা জবের সুযোগ পাবেন, সাথে হলে আপনারা একটা ভেরিফাইড সার্টিফিকেট পাবেন। ওকে, আর যদি এগুলো আপনারা ফুলফিল না করেন তাহলে কিন্তু আপনারা এই সুযোগটা আর পাচ্ছেন না। অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে। ওকে, এরপর হলো আপনাদের 24/7 মানে আপনাদের 24 ঘন্টা হ্যান্ড সাপোর্টের সুযোগ থাকবে। আপনাদের যে হ্যান্ড সাপোর্ট গ্রুপটা আছে, যদি অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হয় গ্রুপে নক দিবেন, আমরা আপনাকে লাইভ এসে এটাকে সাপোর্ট দিয়ে আর সলভ করে দেব। ওকে, এরপরে হলো যে আপনারা কোর্স শেষ করে পরবর্তী 1 বছরের আপনি অ্যাক্টিভ হ্যান্ড সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনি কোর্স শেষ করে পরবর্তী 1 বছর আপনার যে কোনো সাপোর্টের প্রয়োজন হয় কোডিং রিলেটেড, অবশ্যই আমরা আপনাকে সাপোর্ট দিতে বাধ্য। ওকে, আরেকটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা কি যে আপনারা এই কোর্সটা শেষ করার পরে যদি আমাদের অন্য যে কোনো একটি কোর্স করেন তাহলে সেক্ষেত্রে 50% ডিসকাউন্ট পাবেন। ওকে, সাপোজ যে আপনার এখন ফ্লাটার শিখলেন, ফ্লাটারের পরে আপনি একটা ব্যাকএন্ড শিখতে চাচ্ছেন, সো যদি আমাদের এখান থেকে আপনি একটা ব্যাকএন্ড শিখেন সেক্ষেত্রে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। ওকে, এটা হলো এক্সট্রা বেনিফিট। তারপরে আমাদের ক্লাস প্লেস মানে ক্লাস কোথায় হবে? ক্লাস হবে মূলত আমাদের গুগল মিটে, যেটা অলরেডি আমি বলে ফেলেছি। এবং অ্যাসাইনমেন্ট এবং রেকর্ডেড ভিডিও এটা মূলত দেওয়া হবে গুগল ক্লাসরুমে, ঠিক আছে? আমি আবার বলতেছি যে ক্লাসটা হবে গুগল মিটে এবং অ্যাসাইনমেন্ট রেকর্ডেড ভিডিও এটা দেওয়া হবে মূলত গুগল ক্লাসরুমে। আর আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কোথায়? ফ্লাটার লার্ন উইথ নোমান নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, ওখানে অলমোস্ট 1000 মেম্বার্স আছে। তো আপনার ওখানে মূলত অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে, যে লিঙ্কটা হলো আপনাদের অফিসিয়াল গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে? এরপরে আপনাদের 2টে গ্রুপে অলরেডি অ্যাড করা হয়েছে, হ্যান্ড সাপোর্ট গ্রুপ ফর টেক হ্যান্ড সাপোর্ট, মানে হ্যান্ড সাপোর্ট গ্রুপটা হলো কি হ্যান্ড সাপোর্ট নেওয়ার জন্য। আরেকটা গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপ, যেটা হলো যেখানে আপনি ক্লাসের লিঙ্কগুলো পাবেন এবং যে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে সেটা মূলত আপনারা অফিসিয়াল গ্রুপে পাবেন, ঠিক আছে? সবাইকে বুঝতে পেরেছি আমরা? জি ভাই, বুঝছি। ওকে, সো ধন্যবাদ সবাইকে। এবং সর্বশেষ পার্টে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করব, যদি আমাদের আজকের সেশন নিয়ে বা আমাদের পরবর্তী 4 মান্থ যে কোর্স আছে তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন তো আছে ভাইয়া, কিন্তু কোন বিষয়ের উপরে প্রশ্ন করবো এটাই তো করতে পারতেছি না। তো কিছু বিষয়বস্তু দরকার আগে, যেমন আপনি কিছু ক্লাসের কিছু নোটস যদি আমাদের দিতেন যেগুলোর উপরে আমরা কোশ্চেন করতে পারতাম।
আচ্ছা, এখন আপাতত হ্যাঁ, নোটস বলতে তো আপনাদের ক্লাস শেষ করে আপনাদের প্রত্যেকটা ক্লাসের টপিক থাকবে, রাইট? সো ওই টপিকের হলো টপিকের উপরে কিছু নোটস থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, ভিডিও তো মাস্ট থাকবে। সো সেগুলো তো তখন হবে, বাট আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি বলছি, ক্লাস শিডিউল বা আপনার ক্লাস হ্যাঁ, সম্পর্কে। আজকের আজকে একটাই কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছিল যে আপনার পরবর্তী ক্লাস আমাদের পরবর্তী শুক্রবার থেকে শুরু হবে আর কি, মানে কন্টিনিউ চলবে আর কি শুক্রবার থেকে। এর আগে হয়তো বা আমাদের কিছু সফটওয়্যার গুলো পিসিতে ইনস্টল করে আমাদের পিসি গুলাকে রেডি করতে হবে, এক কথায় ট্রেনিং এর জন্য। রাইট, রাইট। এই যে সফটওয়্যার গুলো, এগুলা আমাদের অনলাইন থেকেই তো নিতে পারতেছি প্রথমত। আর এই কি কি সফটওয়্যার নিতে হবে, কিভাবে মানে এক কথা ইনস্টল করতে হবে, বা এটা লাইসেন্স কোনো কিছু লাগবে কিনা, এই সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে আপনাদের যে গুগল ক্লাসরুম লিঙ্কটা দেওয়া হবে আজকে বা কালকে সকালের ভিতরে, ওই গুগল ক্লাসরুমে জয়েন হলে ওখানে আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন বাই ডিফল্ট। ওকে, ওই ভিডিওটা মূলত হলো এই এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য ভিডিও, ঠিক আছে? ওখানে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে A to Z, কীভাবে আপনি সেট আপ করবেন। ওকে, ওটা দেখে দেখে আপনারা সেট আপ করে ফেলতে পারবেন। যদি এরপরও কোনো কেউ না পারেন, কোনো সমস্যা হয়, সেটা তো আপনাদের হ্যান্ড সাপোর্ট গ্রুপ আছে, ওখানে নক দিলে আমরা অবশ্যই লাইভ এসে আপনাদের সেটা সলভ করে দেব। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা ভাইয়া, 1 বছরের জন্য কি একটা ফ্যাসিলিটি বলতেছিলেন, তখন একটু ইন্টারাপশন ছিল মিটিং এ। ও আচ্ছা, 1 বছরের জন্য বলছি যে আপনি কোর্স শেষ করে যে হ্যান্ড সাপোর্টটা আপনার প্রয়োজন, আপনি কোর্স শেষ করেছেন, তারপর আপনার কিন্তু কাজে প্রয়োজনে কিন্তু সাপোর্ট প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে কোর্স শেষ করার পরবর্তী 1 বছর আপনাকে যে কোনো সাপোর্ট আমরা দেবো, ঠিক আছে? এটাই বলছি। বুঝতে পারছি। জি ভাইয়া, একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ, শিওর। আচ্ছা, সবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, অথবা অনেকের কাছে মনে হতে পারে এটা প্রাসঙ্গিক নয়, বাট আমি জানার জন্য একটু কোশ্চেনটা করছি, সবাই থেকে নিয়ে কোনো বেয়াদবি নেবেন না। ভাইয়া, ফ্লাটার এবং ফ্লাটার ফ্লো, এই দুইটার ভিতরে ডিফারেন্সটা যদি একটু একটা তো আমি বুঝতে পেরেছি, একটা বিল্ট ইন ওয়েব ফ্লাটার ফ্লোটা ওয়েব থেকে করা যায়, বাট কোডিং বা অন্যান্য ক্ষেত্রে কি এটার কোনো পার্থক্য আছে? বা আমরা ফ্লাটার শিখে গিয়ে ফ্লাটার ফ্লোটা আমরা কি আরো বেশি ভালো, বা ওইটার জন্য কি আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে কিনা পরবর্তীতে জানতে চাচ্ছিলাম, if that is possible। আর যদি প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক হলে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। সেটা হলো ফ্ল্যাটার তো একটা ফ্রেমওয়ার্ক, আর ফ্ল্যাটার ফ্লো হলো একটা ওয়েবসাইট যেখানে আপনি যেটার মাধ্যমে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, ঠিক আছে? এটা রেডিমেড বলতে পারেন। ওকে, লাইক আছে আপনি এটাকে ওয়ার্ডপ্রেসের সঙ্গে কিছুটা মিলতে পারেন, ঠিক আছে? ওটা রেডিমেড একটা বিষয়। যেহেতু ফ্ল্যাটার ফ্লোটা মূলত ফ্ল্যাটারের উপর ডিপেন্ড করে গড়ে উঠছে, তাই না? গড়ে উঠছে। সো যারা আসলে কোডিং নলেজ তাদের নাই, যারা ছোটোখাটো অ্যাপ্লিকেশন তৈরি করতে চান উইথাউট কোডিং নলেজ, ওকে, তাদের জন্য ফ্ল্যাটার ফ্লো ঠিক আছে। ওকে, বাট যদি আসলে আপনি সফটওয়্যার ডেভেলপার হিসাবে কাজ করতে চান, আপনার সফটওয়্যার ডেভেলপার হিসাবে আপনার কেরিয়ারটা আপনি বিল্ড করতে চান, গড়তে চান, সেক্ষেত্রে তো ফ্ল্যাটার ফ্লো দিয়ে আপনি জব পাবেন না, তাই না? আপনাকে কোনো কোম্পানি জব দেবে না ফ্ল্যাটার ফ্লো দিয়ে। আপনি জাস্ট আপনি ইন্টারেস্টের দিক থেকে আপনি 2-1টা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, খুব বেশি অ্যাপ্লিকেশন ফ্ল্যাটার ফ্লো দিয়ে। বা যদি আপনি কেরিয়ার করতে চান, বিল্ড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্ল্যাটার শিখতে হবে, তাই না? ফ্ল্যাটার ফ্রেমওয়ার্ক শিখতে হবে। এবং ফ্ল্যাটার ফ্লো দিয়ে আসলে কোনো কমপ্লেক্স লজিক লেখা সম্ভব না, বা কোনো কমপ্লেক্স অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব না। খুব মিনিমাম মানে ছোটোখাটো অ্যাপ্লিকেশন তৈরি করা পসিবল, ঠিক আছে? আর যেটা আপনি বলছেন যে ফ্ল্যাটার শিখলে, হ্যাঁ, ফ্ল্যাটার শিখলে আবার আমি ফ্ল্যাটার ফ্লোতে কোনো অ্যাডভান্টেজ পাবো কিনা, যদি আপনি ফ্ল্যাটার নিজেই পারেন তাহলে তো ফ্ল্যাটার ফ্লো শেখার কোনো প্রয়োজন নেই, আপনি তো নিজেই ফ্রেমওয়ার্কটা পারতেছেন। ওটা হলো তাদের জন্য যারা ফ্রেমওয়ার্ক পারে না। আরেকটা কোশ্চেন ছিল, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে এখন ফ্লাটারটা শিখছি, এখানে কি আমরা ব্যাক এন্ড সহকারে শিখবো, না শুধু ফ্রন্ট এন্ড আমাদেরকে শেখানো হবে, নাকি দুইটাই শিখবো আমরা এখন? আচ্ছা, ঠিক আছে। মূলত ফ্ল্যাটারটা ফ্রন্ট এন্ড বেস, ঠিক আছে? ফ্ল্যাটারে যদিও একটা ব্যাক এন্ড আছে, বাট এটা বেশি একটা ইউজ করা হয় না। ফ্ল্যাটার ফোরক নামে একটা ফ্ল্যাটার ব্যাক এন্ড আছে, বাট এটা তো স্টেবল না। ওকে, ফ্ল্যাটারটা মূলত আপনার ফ্রন্ট এন্ড বেস, এবং আমরা মূলত অ্যাপের ফ্রন্ট এন্ডটাই শিখবো, ঠিক আছে? আর ব্যাক এন্ড শেখার জন্য যদি আপনি চান যে ফ্ল্যাটার শেষ করে আপনি একটা ব্যাক এন্ড শিখবেন, সেক্ষেত্রে লারাবেল আছে, নোডজেস আছে, জ্যাঙ্গো আছে, যে কোনো আপনি এটা ব্যাক এন্ড শিখতে পারেন। বাট আমি রিকমেন্ড করি যে ফ্ল্যাটার শেখার পরে আপনি মিনিমাম 1 বছর জব করেন, আপনার 1 বছর জবের এক্সপিরিয়েন্স হোক,
যেটা আমি করেছি, যে ফ্লাটার শেখার পরে আমি 1 বছর জব করেছি, দেন হলো আমি ব্যাকএন্ড শিখেছি। ঠিক আছে? সো আপনি 1 বছর জব এক্সপিরিয়েন্স হবে, যখন আপনার মনে হবে যে আমার এখন ব্যাকএন্ড শেখার প্রয়োজন, তখন মূলত আপনি ব্যাকএন্ডটা শিখে নেবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তার মানে কি আমরা ডাটাবেজ ডাটাবেজ ইউজ করতেছি না এখানে ফ্লাটারের সঙ্গে? হ্যাঁ, আমাদের ডাটাবেস থাকতেছে। ডাটাবেস আমাদের সবই থাকবে। অ্যাপ ডেভেলপমেন্টে 2টা পার্ট হয়, আমি বলি। অ্যাপ ডেভেলপমেন্টে 2টা পার্ট হয়, একটা হলো ফ্রন্ট এন্ড, একটা হলো ব্যাক এন্ড। ওকে, তো ফ্রন্ট এন্ডে যে বিষয়গুলো শেখা দরকার আমরা সবই শিখবো, আমাদের কিছুই বাদ যাবে না। ডাটাবেস হিসেবে আমাদের SQLite থাকবে, হাইভ থাকবে, ফায়ারবেস থাকবে। এরপরে এপিআই ইন্টিগ্রেশন পার্ট যখন আসবে, মূলত তখন ডাটাবেসে ডাটাগুলো মূলত ব্যাকএন্ডেই থাকে, এবং আমরা এপিআইয়ের থ্রুতে আমরা আমাদের অ্যাপে ডাটাগুলো নিয়ে আসি। ঠিক আছে? সেখানে আমরা এপিআই ইন্টিগ্রেশন শিখব। যদি আপনি এখন একটা চিন্তা করেন, মনে করেন ফুড পান্ডার কথা চিন্তা করেন, ফুড পান্ডা অ্যাপ, রাইট? আমরা সবাই কম বেশি ইউজ করেছি। সো অথবা চিন্তা করেন বিকাশের কথা। বিকাশ কিন্তু ফ্ল্যাটার দিয়ে তৈরি করা, আপনারা জানেন কিনা জানি না আমি। বিকাশ যে অ্যাপটা আছে আমাদের, বিকাশ অ্যাপটা কিন্তু ফ্ল্যাটার দিয়ে তৈরি করা হয়েছে। সো বিকাশের যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো তো মূলত বিকাশ অ্যাপের ভিতরে থাকে না, তাই না? এটা হলো আমাদের ব্যাকএন্ডে একটা সার্ভারে থাকে, তাই না? কোনো একটা সার্ভার, সিকিউর সার্ভারে থাকে, এবং ওই সার্ভার থেকে ব্যাকএন্ড হয় কিন্তু মূলত আমাদের ফ্রন্ট এন্ডে বা আমাদের অ্যাপে কিন্তু আসে, তাই না? সো ওই যে ব্যাকএন্ডের পার্টটা, ওটা তো আমরা এখন শিখতেছি না, আর এটা তো ফ্ল্যাটার কোনো পার্টও না, তাই না? ব্যাকএন্ডটা তো ফ্ল্যাটারের কোনো পার্ট না। সো ওটার জন্য আমরা ওই যে বললাম জ্যাঙ্গো, নোডজেস, লারাভেল, ফাস্ট এপিআই, ফ্লাস্ক, এগুলো শিখতে পারি। ওকে, এটা হলো পরের কথা। বাট অ্যাপ ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা মূলত এই কোর্সে শিখব। বুঝতে পারছি? আচ্ছা ভাই, ইনশাল্লাহ হয়তো মানে শেখা শুরু করলে আরো ভালো বুঝতে পারবো। মানে এখন অনেক কোশ্চেন মাথায় ঘুরবে যেগুলো হয়তো প্রথম ক্লাস বা 2-1টা ক্লাস গেলেই বোঝা যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আশা করি। আমাদের ক্লাসে আরো অনেক কথা হবে, আপনারা প্রশ্ন করবেন, আমরা আসসালামু অ্যানসার আলাইকুম করব। ভাই। হ্যাঁ, শিব ভাই বলুন। প্রশ্ন হচ্ছে, এই কোর্সটা শেষে, মানে আমার একদমই ধারণা নাই, তো আমি জানার জন্য প্রশ্ন করতে, সেটা হচ্ছে এই কোর্সটা শেষ করলে আমরা কমপ্লিটলি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবো, তাই তো? আপনাদের অলরেডি এই কোর্সই মূলত 5টা প্রজেক্ট থাকবে, তার মানে আপনি তো ওই 5টা করতেই আছেন, তাই? এবং 5টা হলো ডিফারেন্ট প্রজেক্ট থাকবে, সব যে একই ধরনের তা না। কোনোটা আমরা ফায়ারবেস ইউজ করবো, কোনোটা এপিআই ইন্টিগ্রেশন ইউজ করবো, কোনোটা লোকাল ডাটাবেস ইউজ করবো। তো আমরা মোটামুটি হলো সবগুলো বিষয় নিয়ে মূলত অ্যাপ্লিকেশন তৈরি করবো। ঠিক আছে? আমরা লোকাল দেখবো, গ্লোবাল দেখবো, ডাইনামিক দেখবো। ঠিক আছে? সো আপনি এই কোর্স শেষ করে আপনি ইনশাল্লাহ যে কোনো টাইপের ইন্টারমিডিয়েট টাইপের আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওকে, আচ্ছা ঠিক আছে। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের লিভ নিতে পারি। ওকে, হ্যাঁ রহিম বাবু ভাই। জি ভাইয়া, আমাদের কোনো এক্সটার্নাল ইনভেস্ট করতে হবে নাকি? কোনো সফটওয়্যার, কোনো লিংক, কোনো না না না, আপনার ফ্লাটার পুরোটাই হলো ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। সো আপনাকে এখানে পেইড কোনো টুলস ইউজ করতে হবে না, সব কিছুই ফ্রি। বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবারে সাজিম হাসান ভাই বলুন। আমরা কি কোনো ইয়া করব, আইডিএমই কি ইউজ করব আমরা এখানে? আইডি হলো আমরা চাইলে বিএস কোড ইউজ করতে পারি, অ্যান্ড্রয়েড স্টোরি ইউজ করতে পারি। যাদের হলো আপনার পিসি কনফিগারেশন ভালো তারা চাইলে হলো আপনারা অ্যান্ড্রয়েড স্টোরি ইউজ করতে পারেন, আর যাদের পিসি কনফিগারেশন একটু হলো তারা চাইলে আপনারা বিএস কোড ইউজ করতে পারেন। বা দুইটা সেমই কাজ, দুইটা সেটআপই দেখে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কোড এডিটর হিসাবে কি কি কাজ করা হবে? হ্যাঁ, এই মাত্রই বলা হলো আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারেন। আপনি যেহেতু ম্যাক ইউজ করেন, তাই ম্যাকের জন্য আপনি হলো অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারেন, পারফেক্টলি চলবে। আচ্ছা, আমি তো মানে বিএস কোডের থেকে এক্স কোডে বেশি ফ্যাসিলিটিস পাইতেছি, তো আমি এই ফ্লাটার কি এক্স কোডে এই কোড রান করতে পারবো না? ওকে, হ্যাঁ পারবেন, আপনি রান করতে পারবেন। ঠিক আছে? বাট আমি প্রেফার করব, যদি আপনি চান যে এক্সকোডে করতে পারেন, বাট আমি প্রেফার করব যে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করেন, যেহেতু আপনি ম্যাক ইউজ করতেছেন। ঠিক আছে?
আপনি জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারেন, আপনি ওখান থেকে বিল করতে পারবেন। আপনি যদি চান যে অ্যান্ড্রয়েড বিল করবেন সেটা বিল করতে পারবেন, যদি চান যে আপনি আইওএস বিল করবেন সেটা বিল করতে পারবেন, ঠিক আছে। তো আমি হলো সিরাজুলকে বলে দেবো, সে আপনার এইটা সেট আপ করে দেবে, ঠিক আছে। এবং সে হলো আপনাকে রিকমেন্ড করবে যে আপনার জন্য কোনটা ভালো হবে। ওকে, আমি পার্সোনালি ম্যাক ইউজ করি না, বাট সিরাজুল ম্যাক ইউজ করে, সে আপনাকে পার্সোনালি একটা রিকমেন্ডেশন দিবে যে আপনার কোনটা ইউজ করা উচিত। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। মোবাইল দিয়ে আমরা ইয়ে করতে পারবো না, আচ্ছা, প্র্যাকটিস করতে পারবো না। আপনার সাথে আমার কথা হয়েছিল, আপনার মনে আছে। সো আপনি যেটা করবেন যে আপনাকে তো বলা হয়েছিল যে আপনি 1 মান্থের ভিতরে ল্যাপটপ কিনবেন, ঠিক আছে। তো এর আগে আপনি যেটা করবেন যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা প্র্যাকটিস করবেন, তাই না। সো ডার্টের জন্য জাস্ট আপনি সার্চ করবেন যে ডার্ট প্যাড, আপনার গুগলে গিয়ে সার্চ করবেন ডার্ট প্যাড। ওকে, এখানে আপনি ডার্ট প্যাড পাবেন, এবং এই যে ডার্ট প্যাড, এই ডার্ট প্যাডে চাইলে কিন্তু আপনি ডার্টটাকে খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। যদি আমরা এখানে রান করি, সো এই পাশে হলো আমরা আউটপুট পাবো, ঠিক আছে। সো আপনি এটাকে মোবাইলেও পেয়ে যাবেন, আপনি মোবাইল থেকে হলো আপনার ডার্টটা আপনি প্র্যাকটিস শুরু করবেন, ঠিক আছে। এবং আপনি 1 মান্থের ভিতরে আমার সাথে কমিউনিকেট করে বা আমার অফিসে এসে আপনি একটা ল্যাপটপের ব্যবস্থা করবেন। ওকে ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ ভাই, আমি কি বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে, একজন করে বলুন। আচ্ছা, ঋতু ভাই আপনি বলেন, ঋতু ভাই বলেন, আমি পরে বলছি। আচ্ছা, আমি বলতেছিলাম যে এই কোর্সটা শেষ করে আমরা কি কোনো মানে ফ্রিল্যান্সিং টাইপের কিছু করতে পারবো নাকি, যেমন আপওয়ার্কে ফ্রিল্যান্সিং, ফাইবার এগুলো? অবশ্যই করতে পারবেন, বাট আমার রিকোয়ারমেন্ট থাকবে যে হলো আপনারা অ্যাটলিস্ট 1 ইয়ার, মানে 1 বছর হলো আপনি জব করেন, তারপর হলো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢোকেন, ঠিক আছে। কারণ কি, যে কারণ বর্তমানে যারা ফ্রিল্যান্সিং করতেছে, কাজ ফ্ল্যাটে কাজ করতেছে, ফাইবার, আপওয়ার্কে, তারা কিন্তু অলরেডি অনেক বছরের এক্সপিরিয়েন্স, ঠিক না। তো আপনি যে অ্যাজ এ বিগিনার হিসেবে ওখানে গিয়েই যে আপনি অনেক কাজ পাবেন এমন না। সো আপনাকে যেটা আমি রিকমেন্ড করব, শুধু আপনাকে না সবাইকে, যে আপনারা বাংলাদেশি কোনো কোম্পানিতে বা বিদেশি কোনো কোম্পানিতে আপনি প্রথম 1 বছরের একটু রিমোট জব করবেন, ওখান থেকে আপনার একটা অফিসিয়াল এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে, বা ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স হবে। দেন হলো চাইলে আপনি ফাইবার বা ফ্রিল্যান্সার আপনি মুভ করতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা ভালো হবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া, হ্যাঁ, আমরা কি করতে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করার জন্য কনফিগারেশনটা কি লাগবে ল্যাপটপে? মিনিমাম হলো আপনার যদি 4GB র্যাম হয়, এসএসডি থাকে, তাহলে চলবে। আমার এসএসডি আছে 256 আর র্যাম আছে 8GB, তাহলে কি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও করতে পারবো? হ্যাঁ, পারফেক্টলি চলবে। বস, ওটা অ্যান্ড্রয়েড স্টুডিও আর ভিএস কোডের মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? জাস্ট কি বলা সম্ভব? জাস্ট দুইটা এডিটর, ডিফারেন্স এডিটর, আর পার্থক্য নেই। আচ্ছা, আমাদের মনে হয় যে মিটিং টাইম শেষ, ঠিক আছে। আমাদের তাহলে পরবর্তী লিঙ্কে জয়েন হতে হবে। আমি মনে করি যে আর আমাদের জয়েন হওয়ার প্রয়োজন নেই, আজকের মতো আমরা লিভ নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের যে ফার্দার আমার কোর্সিংগুলো আছে সেটা হলো আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ জেনে নেব, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।